আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন as-salatul khamsu পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াল জুমআতু ইলাল জুমআতি এক জুমা থেকে আরেক জুমা ওয়া রমাদানু ইলা রমাদানা এক রমজান মাস থেকে আরেক রমজান মাস এই রমজান থেকে সামনের রমজান মাস পর্যন্ত মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা উজতুনিবাতিল কাবাইরু রাওয়াহু মুসলিম। এই যে বললাম পাঁচ ওয়াক্ত নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার এদিকে এক জুমা থেকে আরেক জুমা, আবার এদিকে এক রমজান থেকে আরেক রমজান, এই যে সময়টা, এই যে আপনি এই রমজান মাসে ইবাদত বন্দেগীও করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজও আদায় করেছেন, রমজানের রোজাও রেখেছেন, সাহরি ইফতারও ঠিকভাবে খেয়েছেন, অবহেলা করেননি, রাতকে কাজে লাগিয়েছেন কোরআন তেলাওয়াত নামাজ দিয়ে, দিনকে কাজে লাগিয়েছেন রোজা দিয়ে এবং দান সাদকার মধ্য দিয়ে। আমার রাসূল বলতেছেন এভাবে যদি তোমরা মাহে রমজান পালন করে থাকো তাহলে আগামী বছর রমজান মাস পর্যন্ত যে গুনাহগুলো হয়ে যাবে, অনিচ্ছাকৃত যে গুনাহগুলো হয়ে যাবে, ইচ্ছার বাইরে, ইচ্ছা না থাকার পরে যে গুনাহগুলো হয়ে যাবে, আগামী রমজানের রোজা রাখা শুরু করার সাথে সাথে সারা বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা তো এক বছরের হিসাব দিলাম। আমার রাসূল প্রথমেই যেটা বলেছেন as-salatul khamsu, আপনি ফজরের নামাজ পড়েছেন, ফজর নামাজ পড়ার পরে ইচ্ছা না থাকার পরেও ছোটোখাটো কিছু গুনাহ হয়ে গেছে, যে মুহূর্তে জোহর নামাজ আদায় করা শুরু করব, ওই ফজর থেকে জোহর এই সময়ের ভিতরে যে গুনাহগুলো হয়েছে অটোমেটিকলি সেগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার জোহরের পরে আপনি হয়তো গুনাহ করেছেন, আসরের টাইম হওয়ার সাথে সাথে জামাতে নামাজ পড়া শুরু করেছেন, আমার আল্লাহ বলেন ও ফেরেশতা, আমার রাসূল তো ঘোষণা দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে সঠিকভাবে যদি আপনারা আদায় করতে পারেন, আমরা যদি আদায় করতে পারি তাহলে প্রতিদিনের গুনাহ প্রতিদিন মাফ, ডেলির গুনাহ ডেলি মাফ, ওই আগামী রমজান মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সুবহানাল্লাহ। ফজর থেকে জোহর সাথে সাথে গুনাহ মাফ, জোহর থেকে আসর সাথে সাথে গুনাহ মাফ, আসর থেকে মাগরিব সাথে সাথে গুনাহ মাফ, যখনই গুনাহ তখনই মাফ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নাম রহমান, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ তাআলা দয়ালু। আমরা যদি আল্লাহর দয়া পেয়ে নিজেকে ধন্য করতে চাই, অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নি ইমামের পিছনে পড়া বেশি জরুরি, বেশি জরুরি। যে মসজিদে হোক না কেন সুন্নি ইমামের পিছনে জরুরি। কারণ সুন্নিরা আর কিছু করুক বা না করুক নবীকে ভালোবাসতে জানে, নবীর শানে আঘাত করে না, নবীর শানে বেয়াদবি করে না, আউলিয়া কেরামকে বিশ্বাস করে, আউলিয়া কেরামের শানে আঘাত করতে জানে না। সুবহানাল্লাহ।